নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। সকলকে জানাই শুভ সকাল। এখন বাজে সকাল 8টা। বাইরের অবস্থাটা একবার আপনারা দেখুন, কি অবস্থা হয়েছে চারিদিকটা, পুরো কুয়াশা ভরে আছে। এখন ডিসেম্বর মাস চলছে, তাতেই এই অবস্থা। তারপর পুরো জানুয়ারিটা পড়ে আছে, জানুয়ারিটা পুরো মাসটাই এরম থাকে। তারপর গিয়ে একটু ফেব্রুয়ারি থেকে একটু রোদ্দুর বেরো, ডিসেম্বরের অর্ধেক থেকেই এরম শুরু হয়ে যায়। আমরা যেই জায়গায় থাকি রাজস্থানের সবাই মাধবপুরে, এখানে গরমটাও যেমন অতিরিক্ত পড়ে, সেরকম শীতকালে ঠান্ডাটাও অতিরিক্ত পড়ে। আজকে আমাদের ট্রেন রাত্রেবেলা, তো আজকে তো সোমবার, ওর বাবার অফিস ছুটি, কিন্তু ছেলের স্কুল আছে, তো আজকে আর পাঠায়নি। ওয়েদারটাও খুব খারাপ, তারপর রাত্রিরে যাওয়া হবে। রাত্রিরে কালকে অনেকটাই গুছিয়ে রাখা আছে, তো সকাল থেকে আর একটু কিছুটা বাকি আছে, সেটা কমপ্লিট করে নিতে হবে। তো এই ঘুরতে যাবার আনন্দে আর কি সে স্কুল যায়? কালকে রাত্রিরে গোছানোতেও হেল্প করেছে, আজকেও সকালে হেল্প করবে বলেই রেখেছে। তো ভাবলাম থাক, আর স্কুলে পাঠাবো না। আর ওয়েদারটাও সত্যিই খুব খারাপ। এখন যাওয়ার আগে যদি ঠান্ডা লেগে যায় তাহলে ঘোরাটা একটু মুশকিলই হয়ে যাবে। দেখেছেন, কিচ্ছু দেখা যাচ্ছে না। দূরের ওই রাস্তাটায় যেখান দিয়ে গাড়ি যায়, গ্রামের মানুষরা হেঁটে যায়, সেই রাস্তা পর্যন্ত আজকে ভালো করে স্পষ্ট দেখা যাচ্ছে না। ওর বাবা সকাল সকাল উঠে যাওয়াতে প্রতিদিনই একবার করে হাঁটতে যায়। তো আজকেও সকালে উঠে গেছে বলে আজকেও দেখছে ওয়েদার খারাপ, তাও হাঁটতে যাবে। একটা হ্যাবিট হয়ে গেছে তো। ঠিক আছে, ওর বাবা হাঁটতে গেছে, ঠিক আছে যা। আমি গিয়ে বাকি একটু যা কাজকর্ম অনেক তো থাকে যাওয়ার আগে, সেগুলো একটু করি। তারপর একটু পরে ছেলে উঠে যাবে। ভাবছি একটু দেরি করে উঠলেই ভালো হয়। যা ওয়েদার অবস্থা, উঠে পড়ার সঙ্গে সঙ্গেই না পরবে হাতে গ্লাভস, না পরবে পায়ে মোজা, সোয়েটারটাও পরে না, অর্ধেক খুলে ফেলে, টুপিটাও খুলে দেয়। এই ওয়েদারে রাখাটাই খুব মুশকিল। যতক্ষণ শীতকালে লেপ কম্বলের ভেতর থাকে ততক্ষণই ভালো। যাই হোক, চলুন ভেতরে যাই, গিয়ে দেখি ব্রেকফাস্ট বানাই আর বাকি রেডিও করে রাখি। যাওয়ার জন্য রেডি, লাগেজও সব রেডি হয়ে গেছে, এখানে সব রাখা আছে। লাগেজটা একটু বেশি হয়ে গেছে শীতকালের, তো ভাবছি যদি বেশি কিছু লাগে তাই এক্সট্রা কিছু নিয়ে রেখেছি। হ্যাঁ, पौधे इधर रख दिया। वो कौन भैया आगे थोड़ा पानी दे दे तो धूप भी ला जाएगा इधर से, नहीं तो बिना पानी के पौधा सूख जाएगा। नहीं, पानी की जरूरत नहीं है, तो वो भुरभुरी कर दी ना आपने मिट्टी। हाँ, कोई दिक्कत नहीं, सर्दी भी है, 7-8 दिन तो कोई दिक्कत नहीं। চলুন একটা একটা করে লাগেজ এবার বাইরে নিয়ে যাওয়া হোক। নিচে গাড়ি এসে গেছে, গাড়িতে অর্ধেক লাগেজ উঠছে, আর বাকিটা আবার ওর বাবা নিয়ে নামছে। इन्होंने बोला ना 80,000 मैंने 40 लाख पहले खर्च किए थे, आज 80,000 जम्बी का बोल बैठ गए, চলুন বসে পড়ি। চলুন, ট্রেন এসে গেছে, গিয়ে সাবধানে একটু ট্রেনে বসি, সকলকে একটু বাই করে নিই। ট্রেনে বসে পড়েছি, বসা মাত্রই ছেলে তার সমস্ত জিনিসপত্র বের করে নিয়েছে। ট্রেনেতে কী কী নিয়ে যাচ্ছে, তার খেলার জিনিস, তার একটু রং পেন্সিল, আর এদিকে ওর বাবা মনে হয় ফোনটা খুঁজে পাচ্ছে না, বাড়িতে মনে হয় ফোন করবে। ফোনটা আমার পকেটেই ছিল, আমিও ভুলে গেছিলাম।
বাড়িতে মাকে একটু ফোন করে জানিয়ে দেবেন যে আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এই অনেকক্ষণ ধরে মাথায় টুপিটা পড়েছিল তো, সেই জন্য মাথাটা একটু ইচিং হচ্ছে। এখন রাত্রিরেই শুতে হবে, আর এর দেখেছেন সমস্ত জিনিস এখন রাত্রিরেই বের করতে শুরু করে দিয়েছে। যাই হোক, একটু বকা দিই, একটু দেখি চোখ দেখিয়ে যদি একটু রেখে দিয়ে একটু শুয়ে পড়ে, কারণ ট্রেনের সমস্ত যাত্রীরা তো শুয়ে পড়বে, 10টা মানেই তো শোয়ার সময়, আর সব খেলনা বের করে বসে পড়েছে। চলুন আবার কালকে সকালে আপনাদের সাথে দেখা হবে। देखिए बहुत सारे कार्ड्स मिले, बिल्कुल वेरी गुड, बहुत ही अच्छा बना है। क्रिसमस ट्री और वाटर ट्री भी हो गया, और क्रिसमस फादर भी हो गई, और कल क्रिसमस है। मजा आ गया। वेरी वेरी गुड। मम्मी ने ऐसा बोला था चाहे आज भी हो जाए या कल भी हो जाए, मगर जल्दी मत करना। और अच्छा करना है, सही है, ऐसे ही होना चाहिए। बहुत तसल्ली से बनाया। जल्दी में है ना, थोड़ा सा ब्यूटीफुल नहीं बन पाता। ট্রেনেতে 2 দিন থাকতে হবে, তো সময় কাটানোর জন্য ওর বাবা একটু পেন্টিং করে দিয়েছিল, তো ওটা কালার ভরেছে। তো ট্রেনে আরও যারা আছে তাদেরকে তো দেখাচ্ছে, আর সবাই বলছে খুব সুন্দর হয়েছে। সেই জন্য তার মুখে এক গাল হাসি, সেও খুব খুশি যে এত সুন্দর একটু কালার করেছে সান্টা ক্লজকে ক্রিসমাসের জন্য। চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওয়ে। যখন পরের দিন ট্রেন থেকে নামবো তখন আপনাদের সাথে দেখা হবে।